ইভেন আমি যদি একটা বোতলও বাইরে ফালায় যাই, সেটা আমি হই আর প্লেয়ার হোক, সে কিন্তু ওটা মেনে নেয় না। বাংলাদেশ টিম কি উপকৃত হবে কিনা, বাংলাদেশ টিমের লাভ কিনা, তার জন্য যদি আমার 10 জন ব্যাটিং কোচ আসে, তবুও তো আমার আমার তো এটা তো আমার ব্যক্তিগত বিষয় না। এই নিয়ে আসলে কথা বলতেও ইচ্ছা করে না, কারণ এই একটা জিনিস নিয়ে বলতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। যদি দেখেন, যদি কোনো কিছু হয় সেটা তো বোর্ডই আমাকে বলবে। ক্রিকেট অপারেশন আছে, টিম ম্যানেজমেন্ট আছে, হেড কোচ আছে। হেড কোচও যদি দেখে যে আমি, আমার মনে হয় আর যাই হোক, সে অনেক এইসব ব্যাপারে অনেক অনেস্ট, সে টিমের ব্যাপারে কোনো টিমের কালচারের ব্যাপারে সে অনেক সিরিয়াস। ইভেন আমি যদি একটা বোতলও বাইরে ফালায় যাই, সেটা আমি হই আর প্লেয়ার হোক, সে কিন্তু ওটা মেনে নেয় না, যে টিমের কালচারটা যেন সবসময় ডেভেলপ করে, সে এই ব্যাপারে অনেক সিরিয়াস। তো টিমের কোনো ক্ষতি হবে সেটা যদি সে বুঝে, তাহলে আমার মনে হয় সেও আমাকে রাখবে না। সো সব কিছু দিন শেষে আমাদের কাছে টিমটা খুব ইম্পর্টেন্ট। বাইরের মানুষ তো অনেক কিছুই বলবে, অনেকে হয়তো তার ব্যক্তিগত স্বার্থের কারণে হয়তো বলতে পারে, সেটা তাদের ব্যাপার। বাট দিন শেষে আসলে টিমটাই আমাদের কাছে খুব মুখ্য। টিমের কোনো ক্ষতি আসলে আমরা কখনো চাবো না। সাউদিফ, আরেকটা ব্যাপার যে এটা একটা কারণ হতে পারে, আমার কাছে মনে হয় যে আপনি হয়তো অনেক বেশি ইনভলভ দলের সাথে, এবং আমরা মাঠেও সেটা আসলে দেখি। এবং একটা মানে ব্যাপার আগে ছিল যে দেশীয় কোচরা বলতো যে তারা হেড কোচের অধীনে অন্য কোচের অধীনে কাজ করতে পারে না, বা তারা ওইটা করতে পারে না, বা ওই সুযোগটাও পায় না। বাট আপনি আসার পর এটা মনে হয়েছে যে আপনি খুবই তাদের সাথে ক্লোজ এবং খুবই ভালোভাবেই কাজটা করছেন, এবং হেড কোচও ওই ইনপুটটা আপনাকে দিচ্ছে। আপনার কি মনে হয় যে এটা একটা বড় কারণ হতে পারে যে আপনি মাঠে খুব অ্যাক্টিভ থাকেন এবং মানুষজন দেখে আপনাকে যে আপনি হয়তো বা অনেক সময় হেড কোচের থেকে বেশি অ্যাক্টিভ থাকেন মাঠের মধ্যে? আচ্ছা দেখুন, আমি তো সহকারী কোচ। আমার তো আসলে সবাইকে সাহায্য করাই হচ্ছে গিয়ে আমার ডেজিগনেশনে লেখা আছে, ঠিক আছে। এবং এদের দেশি হিসেবে, লোকাল হিসেবে আমার মনে হয় আমি না চাইলেও আমি এক্সট্রা আমাকে কাজ করতে হয়, কারণ এটা আমার দেশ। আমার টিম ফিলিংস বলেন বা আমার টিমের প্রতি দর, এটা আমার অটোমেটিক বেশি চলে আসবে। এটা বললেও হয়তো অনেকে আসবে না, কিন্তু আমার এটা চলে আসবে। দিন শেষে তো টিমটা ইম্পর্টেন্ট। এখন ছেলেদের এখন যেহেতু আমি সহকারী কোচ, আমি হয়তো সব জায়গায় এখন ধরুন আমার ড্রেসিং রুমে তো লিজেন্ড প্লেয়ার আছে, লিজেন্ড কোচ আছে। এখন তার জায়গায় যেতে আমি তো মাতবরি করতে পারবো না, ঠিক না? এখন তার সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, যে জিনিসগুলো যদি বোঝাপড়াটা ভালো হয়, সেটা তো টিমেরই লাভ, টিমের কোনো ক্ষতি করবে না। আর আমিও তো এরকম না যে আমি একজনের উপর লাফায় আমি নিজে কাজ করে ফেলতেছি, সব কিছু আমি করতেছি, তা তো না। যেহেতু আমি সহকারী কোচ, আমার আসলে সব জায়গায় অ্যাক্সেস আছে। এবং যেহেতু ভাষাগত সমস্যা বলেন, কালচারাল সমস্যা বলেন, সব কিছুর একটা সমন্বয়টা ভালো হচ্ছে। কারণ হয়তো আমার ছেলেটা হয়তো বুঝতে পারতেছে না, সেটাকে আমি হয়তো এক্সপ্লেন করে দেওয়ার জন্য হয়তো আমি হয়তো আমার সবচেয়ে সুইটেবল পারসন হইতে পারি, যেহেতু লোকাল। সো এইখানে তো আসলে কারো উপর খবরদারি করা না, কাউকে কম বেশি করে না, সব কিছুই সবারই কাজই, সবাই সবারটা বুঝি, সবাই সবার কাজ সম্পর্কে আইডিয়া আছে। এখন অ্যাজ এ স্টেন কোচ আমার যতটুকু কাজ করার আমি ততটুকুই করি, এবং যতটুকু না করলেই না, আমার যতটুকু কর্তব্য আমি ততটুকুই করি। সেটা আসলে টিমটা আগে ইম্পর্টেন্ট, অন্য কারো ইম্পর্টেন্ট না। সাথে লাস্ট তিনটা প্রশ্ন আসছে। কালকে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট, তার সাথে আপনার একটা বৈঠক হয়েছিল এবং একটা ব্যাটিং কোচ আনার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। এইটা নিয়ে আপনার আসলে দর্শনটা কি, এবং বুলবুল ভাইয়ের সাথে আপনার আসলে কি কথা, যতটুকু শেয়ার করেন আর কি? প্রেসিডেন্টের সাথে আমার যেই কথা, সেটা আসলে সার্বিক আমরা আসলে ডেভেলপমেন্টটা আসলে কীভাবে আসলে করা যায়, ন্যাশনাল টিমে কীভাবে ডেভেলপ করা যায়। এখন যেহেতু কোচ আস্তে আস্তে আরও দেরি আছে, বুলবুল ভাই হয়তো দেশের বাইরে চলে যাবে, তো ওই নিয়ে একটা জেনারেল কথা হয়েছে, আমাদের কিছু লাগবে কিনা জানতে চাইছি, এবং কীভাবে আসলে ডেভেলপ করা যায়। আমি যেমন খুব কনসার্নে যে কোচদের ব্যাপারে ডেভেলপমেন্ট, বা লোকাল কোচদের ডেভেলপমেন্টটা কীভাবে হবে, বা আমরা আসলে নেক্সট টাইম যদি যখন কোর্স করি, সেগুলো কীভাবে ডেভেলপ করতে পারি, ক্লাসগুলো কীভাবে নিতে পারি, লেভেল 1, 2 স্পেশালাইজ কোচিং, এইসব নিয়ে আসলে কথা হয়েছে, অন্য কোনো আসলে কথা হয় না। এটা আসলে সার্বিক, কারণ আমি খুব রিয়ালাইজ করি যে আমার দেশের কোচদের যদি মান বাড়ে, তাহলে দিন শেষে এটা প্লেয়ারটাই অনেক হেল্পফুল হবে। তো আমার যেগুলো বলা, সেগুলো আমি বুঝি যে আসলে ওগুলো আমরা, কারণ এইটা সবচেয়ে নেগলেক্টেড একটা সেক্টর, যে সেক্টরে আসলে আমরা কখনো মনোযোগ দিই নি। যেহেতু উনি এসিসিতে এই লাইনে অনেক দিন কাজ করছে, উনি কিন্তু এটা অনেক ভালো জানেন। তো এইগুলো নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। আর যেটা বললেন যে ব্যাটিং কোচের কথা বলে না, দেখুন দিন শেষে বাংলাদেশ টিম কি উপকৃত হবে কিনা, বাংলাদেশ টিমের লাভ কিনা, তার জন্য যদি আমার 10 জন ব্যাটিং কোচ আসে, তবুও তো আমার তো এটা তো আমার ব্যক্তিগত বিষয় না। বাংলাদেশ টিমের কি লাভ হবে কিনা, তার জন্য এখান থেকে যদি কেউ সামান্য পরিমাণে এক স্টেপ আগায় যেতে পারে, তো ওইটাই তো আমাদের দেখা উচিত। এখানে একটা আমার ইগো, আমাকে কি
কতটুকু নিচে কী করলো না করলো সেটা তো আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় দিন শেষে এটা বাংলাদেশ টিম। দেখুন আমি যদি দিন শেষে যদি বাংলাদেশ টিম রেজাল্ট খারাপ করে বদনাম কিন্তু হবেই আমাদের, ঠিক না? সো আলটিমেটলি টিমের ভালোর জন্য যা যা করা দরকার সেটার জন্য যত রকমের রিসোর্স দেওয়া দরকার আমার মনে হয় যে বোর্ডেরও সেটা দেওয়া উচিত এবং টিম থেকে আসলে আমরা ওইরকমভাবেই আমরা আসলে দেখি এটা। স্যার আপনি বলেন যে ড্রেসিং রুমের অবস্থাটা ভালো এবং আপনি আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার সময় যদি ড্রেসিং রুমের কথা বাইরে আসে বা ড্রেসিং পরিস্থিতি কেউ খারাপ করার চেষ্টা করে সে আসলে ওই ড্রেসিং রুমে থাকতে পারবে না। আপনার কি মনে হয় যে ওই বিষয়টা কাজে দিয়েছে এবং এরপর থেকে আর ওই রকম কথা বা কিছুই আসলে বাইরে আসেনি বা ওইটা আসলে হেল্প করেছে দলকে একসাথে পারফর্ম করার ক্ষেত্রে? না, এরপরও হয়তো কিছু জিনিস মাঝে মাঝে চলে আসে, ওটাও বন্ধ করার আমরা আসলে সবাই মিলেই চেষ্টা করতেছি যে আসলে কীভাবে আসলে ড্রেসিং রুমের খবর বাইরে যেন না যায়। বাট ছেলেরা মোরললেস আমি মনে করবো যে তাদের মেন্টালিটি অনেকটা বেটার হয়েছে এবং তারাও নিজেদের অবস্থান থেকে আর উপরে ওঠার চিন্তাভাবনা আছে। হয়তো অনেক সময় প্রথম দিকে কারণ আপনি একভাবে বড় হয়েছেন সেটা আসলে চেঞ্জ করতে গেলে হয়তো অনেক সময় সাফল্য আসতে পারে নাও আসতে পারে, বাট ওইটার প্রতি যদি আপনার নিবেদনটা থাকে এবং ডেডিকেশনটা থাকে হয়তো টুডে আর টুমোরো সেই অবস্থানে তারা চলে যাবে। সো আমি মনে করি যে তারা নিজেদের উন্নতির ব্যাপারে অনেক সচেতন, কারণ এখনকার যদি আপনি কালচার দেখেন যে ছেলেরা কিন্তু নিজের ফিটনেসের ব্যাপারে নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে সব কিছুতেই কিন্তু অনেক সচেতন। সেটা আগে হয়তো অনেককে বলে দিতে হইতো, এসব ব্যাপারে তারা অনেক সচেতন এবং নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারেও তারা অনেক সচেতন। আমি বললাম যে একটা জিনিস একটা অনেক বছরের একটা পুরনো অভ্যাস হয়তো যদি আপনি চেঞ্জ করতে গেলে হয়তো একটু স্ট্রাগল করবেনই আপনি হয়তো, বা দিন শেষে যদি আপনি ওইটার মধ্যে আপনি নিজেকে দৃঢ়ভাবে রাখেন তখন হয়তো ওই চেঞ্জেসগুলো চলে আসবে।